ক ধরনের হয়। এক হচ্ছে সোলো, আর এক হচ্ছে কনভেকশন। সোলো আর কনভেকশন। সোলো মানে কি? সোলো মানে যাতে শুধুমাত্র ম্যাগনেট্রন হবে। কনভেকশন মানে গ্রিল, মাইক্রো, আর একটা সোলো, সবই হবে। বুঝতে পারা গেছে? এইটা হচ্ছে যে সেকেন্ড টাইপের মাইক্রো ওভেন, যাতে আমরা তিনটা মোডই পাবো। আর এইটা হচ্ছে যে কারা ব্যবহার করে, এটা দেখবে চাউমিন দোকানে যারা প্যাটিস গরম করে তারা এই সোলো মডেলটা ব্যবহার করে। শুধু তাদের খাবার গরম করালে এই কথা। এবারে এইগুলোর কাজ কি? গ্রিল মানে কি? গ্রিল মানে কি? যখন তান্দুরি ফান্দুরি বানানো হবে সেই সময় যেই মোডটা ব্যবহার করা হয় সেটা হবে গ্রিল, তান্দুরির জন্য। মাইক্রো মানে কি? আমি ভাত ফুটাবো, মানে জল জাতীয় জিনিসকে গরম করব। কিরকম? যেমন ভাত ফুটাবো, কিছু সিদ্ধ করব, আলু সিদ্ধ করব, এই সবের জন্য। ডিম সিদ্ধ করব। অবশ্য মাইক্রো ওভেনের ভিতরে ডিম দেওয়া যায়নি, ডিম বাস্ট করে যাবে, ফট করে বাস্ট করে যাবে, পুরো মাইক্রো ওভেন ছিঁড়ে যাবে। মাইক্রো ওভেন বাস্ট করবে, ডিমটা বাস্ট করবে। বুঝতে পারা গেছে? কেন? কেন? ডিমের ভিতরে জল থাকে তো, যখন আমি হচ্ছে সেটা বাস্ট করব ভিতরে প্রেসার তৈরি হবে। এবার ডিমের খোলা শক্ত, প্রেসারটা বেরাতে পারবে না, বাস্ট করে যাবে। ওই জন্য দেখবে যখন বেশি হিটে উনানে জলে গরম করা হয় দেখবে ডিমের খোলা ফেটে যায়। এত ফাটবে না, এত বাস্ট ছেঁদা করে দেবো। হ্যাঁ, ছেঁদা করলে ঠিক থাকবে। একটা ছেঁদা করে তারপর মাইক্রো ওভেনে দিতে পারবে। ছেঁদা করার জন্য আলাদা কিটও পাওয়া যায়, করবে মোটামুটি করবো, ছাড়বো। ঠিক আছে। আর সোলো তো গরম হয় যেমন গরম। সোলো দেখো, গ্রিল মানে তান্দুরি, মাইক্রো মানে হচ্ছে যে জল টাইপের। আচ্ছা, এটা ষোলোটা মডেলের নাম। এটা হচ্ছে যে কনভেকশন, এটা কেক তৈরি হয়, ওই জন্য একে কনভেকশন টাইপ মডেল বলে। তিনটাই হবে যাতে আমরা কেক ব্যবহার করি। যেটা রান্না হবে সেটা মাইক্রো। রান্না হয়? হ্যাঁ, সব হবে। মশলা কষে ভিতরে ঢুকি দাও, রান্না হয়ে বেরিয়ে যাবে। কষ্ট হবে এমনি সব দিয়া, কাঁচা মশলা দিলে হবে। তুমি সিদ্ধ বিদ্ধ সবই করতে পারবে, ভাত হয়, সবই হয়, লোকের তরকারি হয়, সবই রান্না হয়। বড় বড় হোটেলে রান্না হয় তো, তাদের সাইজ আর একটু বড় হয়। বড় তো হবে তো। তার মানে এটা যে হাঁড়ি ঢুকি দিবে, যা কিছু দেয় ওই সব একসঙ্গে দিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবে। টাইমে বেরিয়ে যাবে। ঘুরি নিজের ভিতরে একটা ঘুরানো আছে। টিটি মোটর বলে, টি টার্ন টেবল মোটর, টিটি মোটর। এটা যেটা তলায় থাকে, দেখাবো। আপাতত এই মাইক্রো ওভেনে তাহলে বুঝা গেছে মাইক্রো ওভেন ক ধরনের? দু ধরনের, সোলো আর কনভেকশন। বুঝা গেছে? সোলোতে কি হয়, যারা প্যাটিস গরম করে শুধু গরম করার জন্য, ঠিক আছে, মানে সিদ্ধ ফিদ্ধ হবে শুধু ওইটুকুনের জন্য। এইটা যখন কেক বানাতে হবে তখন আমাকে কনভেকশন মোড দরকার, তখন আমাকে সেকেন্ড টাইপের ব্যবহার করতে হবে। গ্রিল, তান্দুরি ফান্দুরি এইসবের জন্য। ঠিক আছে, বুঝা গেছে? এত তোর অসুবিধা নেই তো। এবারে এতে মেন ভূমিকা পালন করে কে? গ্রিল মোডে কে পালন করে? উপরে দেখো ওই যে হিটারগুলো লাগানো আছে, ওগুলো হচ্ছে আমার গ্রিল মোডে ব্যবহার করে। ঠিক আছে, ওইখানে একটা হিটার আছে, আর এই যে একটা হিটার আছে, এই যে ও নিচে একটা। ঠিক আছে, ওই ভিতরে একদম ছাদের দিকে সাঁটানো আছে, দরজা খুলে দেখতে পাবে। বুঝতে পারা গেছে? তাহলে এই দুটো আমরা গ্রিলের সময় ব্যবহার করব। আরেকটা আছে কি, কনভেকশন। কনভেকশন মানে কি বললাম আমি? কেক তৈরি করার জন্য। কেক তৈরি করার সময় তখন আমাদের কি ব্যবহার হবে? এটা হচ্ছে ম্যাগনেট্রন। কি এটা? ম্যাগনেট্রন। এই যে উপরেরটা নামিয়ে দিয়েছে, এটা হচ্ছে ম্যাগনেট্রন। ম্যাগনেট্রনের কাজ কি? ম্যাগনেট্রনের কাজ হচ্ছে যে কি, আমি বলছিলাম এর আগে একবার, গরম করানো, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে খাবারকে গরম করা। খাবারে অণুতে ঘষা লাগানো, অণু ঘষা খেয়ে খাবার গরম হয় ম্যাগনেট্রন দ্বারা। বুঝতে পারা গেছে? ওটা আরে হিটারের মাধ্যমে হবে না, এখান থেকে হাওয়াটা ছেড়ে দেবে। এর ভিতরে কথার কথা ধরে লাগা রেডিয়েশন বেরায়। কথার কথা ধরে রেডিয়েশন। আমি ছবি এঁকেও দেখিছি। অন্য ঘষা খাবে এটা ধরে লাগ মাইক্রো ওভেনের মুখ, এটা ধরো
মুখটা থেকে রেডিয়েশন বেরোবে এরকম করে, এইটা দেখে দাও। এরকম করে রেডিয়েশন বেরোবে, দিয়ে গোটা চেম্বারের ভিতরে ছড়িয়ে যাবে। শুধু মাথায় রাখতে হবে কি রেডিয়েশনটা যেখান থেকে বেরাচ্ছে সেখানে যেন না ওয়াপিস আসে। এখানে যদি ফেরত চলে আসে ম্যাগনেট্রন খারাপ হয়ে যাবে। সেটা থেকে বাঁচানোর জন্য এখানে ব্যবহার করা হয় মাইকা সিট, এর ভিতরে আছে দেখাবো। ওই জিনিস এই যে অ্যাডভার্টাইজ দেওয়ার সময় দেখেন যে চলে গেল। ঠিক আছে, এটা বোঝা গেল, এটা ম্যাগনেট্রন বুঝা গেছে, অসুবিধা নেই তো। এবারে ম্যাগনেট্রন চলে কিসে? ম্যাগনেট্রন চলে নেগেটিভ 4200, 4200 ভোল্ট। নেগেটিভ 4200, তাহলে কিছু নেগেটিভ লেভেল শুধু নেগেটিভ, পজিটিভ লিখে নি, পজিটিভকে ক্যান্সেল আউট করে দিল। এই যে ক্যান্সেল আউট করাবে কে? এই যে ডায়োড, বুঝা গেছে? ওটা কি তাহলে কি ক্যাপাসিটি থেকে নেগেটিভ দিচ্ছে নাকি ওখান থেকে? কানেকশন দেখলে বুঝতে পারবে এরকম করে বুঝতে। ড্রাগন এইটা দেখো, তাহলে এতটা কনভেকশন বোঝা গেল। কনভেকশনে কি কি মোড ব্যবহার? এইটা ব্যবহার হবে আর হিটার ব্যবহার হবে একসাথে। কখনো ওইটা চলবে, কখনো এইটা চলবে, কখনো ওইটা চলবে, কখনো এইটা চলবে, সেটা পিসিবি নির্ধারণ করবে। এবারে যখন এটা চলবে তখন এই ফ্যানটা চালু হবে। কোনটা চলবে ওইটা? যখন হচ্ছে যে কনভেকশন মোড ব্যবহার করবে, একবার এইটা চলবে, একবার এইটা চলবে, এই ফ্যানটা চলবে, নাহলে এই ফ্যানটা চলবে না। তুমি নরমাল এই দুটো মোডে এই ফ্যান চলবে না, তখন শুধু এই ফ্যানটা চলবে। এই ফ্যানটা কেন দেওয়া থাকে? এই যে ম্যাগনেট্রনটা তো হিট হয়, সেই হিটটাকে এটা দিয়ে বার করার জন্য এই যে ফ্যান। বুঝা গেছে? বুঝতে পারা গেছে? অসুবিধা নেই, অসুবিধা নেই তো? আচ্ছা, আর এটা হচ্ছে ট্রান্সফরমার। এটা হচ্ছে ট্রান্সফরমার। দেখি নেকড়াটা কত টেবিলের উপর দিয়ে। 3টা হয়, হ্যাঁ 2 সেকেন্ডের আছে নাকি? ধরো এইটা এরকম একটা কয়েল আছে, এরকম করে বেরিয়ে গেছে একটা কয়েল, আর উপরে একটা কয়েল আছে এরকম করে গেছে, এরকম এরকম করে একটা এরকম বেরিয়েছে, আবার একটা আছে এরকম এরকম করে এরকম একটা বেরিয়েছে। একটা আছে হিটারের কয়েল, হিটারের কয়েল। একটা আছে হাই ভোল্টেজ কয়েল, হাই ভোল্টেজ কয়েল। আর একটা আছে কি প্রাইমারি কয়েল, প্রাইমারি এসি ইনপুট। ঠিক আছে? প্রাইমারি কয়েল আমার কোনটা? প্রাইমারি কয়েল আমার হচ্ছে যেখানে 230 ভোল্ট ইন হবে, 230 ভোল্ট ইন হবে, ইন হবে, সেটা হচ্ছে আমার প্রাইমারি কয়েল। বাকি এটা কি হাই ভোল্টেজ কয়েল। হাই ভোল্টেজ কয়েল কি আছে? একটা হিটারের শেষ মাথা থেকে এরকম করে এসে একটা হাই ভোল্টেজ তৈরি হয়। ম্যাগনেট্রনটাকে চালাতে গেলে আমার হিটারের এই কয়েলটা ঠিক থাকতে হবে, মানে এখানের সঙ্গে কানেকশন এর আছে তাই তো? হিটারকে আমার ঠিক রাখতে হবে। হিটার ঠিক না থাকলে এটা ম্যাগনেট্রন বলছি ট্রান্সফরমার কাজ করবে না। শর্ট নাই হলে কাজ করবে কি করে? ওই দুটো তার নাই শর্ট করলে হবে তো, দুটো মাঝখানে দিবে থাকে। বুঝতে পারা গেছে? এবারে দেখো আমি বুঝবো কি করে এর 3টা কয়েল ভালো আছে। এই যে এই দুটো প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েলের ভিতরে রেজিস্ট্যান্স ভ্যালু আসবে 225 ওহম, 225 ওহম। আর এইটা কত আসবে? এইটা হাই ভোল্টেজের ভিতরে কত আসবে? কি করবে? ভোল্টেজ বেশি আসবে, হাই ভোল্টেজে আসবে কত? বেশি মনে হয় কত? আন্দাজ একটা মানুষের একটা আন্দাজ থাকে যে এত এত ওহম 25 আসবে, হবে এত নিশ্চয়ই। কিলো। এইটা হাই ভোল্টেজের মধ্যে আসবে লেস দেন 1 ওহম, আই বাবা, লেস দেন কমই হবে তো, ওটা আমরা অ্যাম্পিয়ার বেশি হলে এই কমবে তো। লেস দেন 1 ওহম, লেস দেন 1 ওহম। আর হিটারের মধ্যে থাকবে 90 to 180 ওহম। এগুলো লেখাবেন? ঠিক আছে? লিখে দিন। হ্যাঁ, তোমরা লিখলে লিখে দাও, তোমাদের ব্যাপার। না লিখবে না লিখবে তোমাদের ব্যাপার। আপনি কি লেখাবেন? আলাদা লেখা আমি আর আলাদা লিখাবো না। আই তাহলে তো লিখতে হবে আমার। নাহলে কি করে আমার ভিডিও সামনে গজব হয়ে গেল।